বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার স্কোয়াড, দলের রূপরেখা কেমন হবে? আর্জেন্টিনার রক্ষণভাগে একটি চমৎকার পরীক্ষা হতে পারে ক্রিস্টিয়ানো রোমেরো ফাকুন্দো মেদিনার জুটি। রোমেরো বালর্তি জুটি হিসেবে শুরু করলে সেক্ষেত্রে মেদিনা খেলতে পারেন লেফট ব্যাকে। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি থেকে পুরোপুরি ফিট কিনা তা এখনও নিশ্চিত নয়, তাই মেদিনার সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রেখেছে এই সুযোগের দাবিদার হিসেবে। লেফট ব্যাক হিসেবে টেগলিয়াফিকোর জায়গা এখনও অক্ষত থাকলেও রোমেরো বালর্তি জুটি গঠন করলে মেদিনাকে সুযোগ দেওয়া হতে পারে এক্সপেরিমেন্টের জন্য। রাইট ব্যাকে মালিনাই অক্ষত, তবে সাব হিসেবে নামতে পারেন মন্টিয়েল অথবা ফয়েত। তবে তাদের বয়স বাড়ছে, সেই ক্ষেত্রে এই ফুল ব্যাক সমস্যার সমাধানের জন্য তরুণ ভ্যালেন্টাইন বার্কোকে ঝালিয়ে নিতে পারেন লেফট ব্যাকে। মিডফিল্ডে এক নতুন রাজনৈতিক সূচনা হতে পারে, তবে মিডফিল্ডে আপাতত আর্জেন্টিনার সবচেয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিন ম্যাক, অ্যালিস্টার। এই চারজন এখন স্কালোনির এখনও নির্ভরতার প্রতীক। তবে যেহেতু সামনে দীর্ঘ মৌসুম এবং আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে, তাই এই প্রাক প্রস্তুতির সময়ে স্কালোনি তাদের কাউকে কাউকে বিশ্রাম দিতেও পারেন। বিশেষ করে ডি পল এবং অ্যালিস্টারের মতো নিয়মিত সৈনিকদের জন্য এটা হতে পারে বিশ্রামের সময়, যাতে তারা পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পুরোপুরি রিফ্রেশ হয়ে ফিরতে পারেন। তাদের পরিবর্তে সুযোগ পেতে পারেন এক ঝাঁক প্রতিভাবান মিডফিল্ডার থিয়াগো আলমাদা, এজেকুয়েল পালাসিওস। আলামাদার একাদশে থাকার সম্ভাবনা খুবই প্রবল, কারণ গত ম্যাচেও তার শেষ মুহূর্তের গোল কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে হার এড়াতে সাহায্য করেছে। তবে এই তালিকায় সবচেয়ে আলোচিত তিনটি নাম এচেভেরি, পাজ আর মাস্তানতুয়ানো। প্রশ্ন একটাই, স্কালোনি কি এবার তাদের জাতীয় দলের মাঠে শুরুর একাদশে ফেলে পরীক্ষা চালাবেন? মেসির পেছনে বা পাশে খেলতে পারে এমন একজন নতুন 10 নম্বর খোঁজার পথে স্কালোনির ভরসা হতে পারে এদের চারজনের মধ্যে একজন। এই পরীক্ষার তালিকায়ও আরও একটি নতুন নাম যোগ হয়েছে, এনজো ব্যারানেচিয়া। সদ্য বেনফিকায় যোগ দেওয়া এই মিডফিল্ডার বয়সে তরুণ হলেও মাঠে অনেক পরিণত। স্কালোনি চাইলে এনজো ফার্নান্দেস, ডি পলকে রেস্ট দিয়ে বিকল্প হিসেবে কিংবা 3 মিডফিল্ডের ছকে মাঝমাঠের ভারসাম্য রক্ষায় দায়িত্ব দিতে পারেন ব্যারানেচিয়াকে। সব মিলিয়ে মিডফিল্ডে একটা প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনা এখন প্রবল। অভিজ্ঞতার ছায়ায় তরুণরা যত দ্রুত অভ্যস্ত হবে, ততটাই মজবুত হবে আর্জেন্টিনার স্কোয়াড ভিত্তি, যেটা 2026-এর বিশ্বমঞ্চে সবচেয়ে বড় মূলধন হতে পারে। আক্রমণ ভাগে মেসি, লাউতারো ও আলভারেজ এখনও আর্জেন্টিনার প্রধান 3 অস্ত্র। তবে মেসির ক্লাব ব্যস্ততা ও বয়স বিবেচনায় সেপ্টেম্বরে তাকে আবারও বিশ্রামে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাঁ দিকের উইংয়ে সুযোগ পেতে পারেন নিকো গঞ্জালেস, যিনি স্পিড দিয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। লাউতারোকে রোটেশনে বিশ্রাম দিলে সামনে খেলতে পারেন আলভারেজ ও সিমিওনে। ফিনিশিং ও শারীরিক দাপটে সে হয়ে উঠতে পারে স্কালোনির নতুন অস্ত্র। সব মিলিয়ে মেসি বা লাউতারো না খেললে এই ম্যাচে দেখা যেতে পারে আলভারেজ, সিমিওনে, নিকো গঞ্জালেসের নতুন এক আক্রমণত্রয়ী, যা হতে পারে ভবিষ্যতের প্রস্তুতির একটা প্রাথমিক ঝলক। তবে এটা পরিষ্কার যে আর্জেন্টিনার দল এখন এক নতুন রূপ নিয়েছে। নতুন খেলোয়াড়দের শুধুই ডেকে বসিয়ে রাখা হবে না, এবার তাদের দিয়ে পরীক্ষা চলবে মাঠে। স্কালোনির ভাবনা এবার পুরনো সেনাদের বিশ্রাম দিয়ে তরুণদের ঝালিয়ে নেওয়া, ম্যাচ ফিটনেসে ফেরানো এবং শেষমেশ এক ফর্মভিত্তিক স্কোয়াড গড়ে তোলার দিকে জোর দেওয়া হবে। আগামী ইন্টারন্যাশনাল ব্রেক হতে চলেছে 2026 সালের স্কোয়াডের ভিত গঠনের সূচনা, যাতে হয়তো আমরা নতুন মেসিকে দেখতে পাবো না, কিন্তু দেখা মিলতে পারে সেই খেলোয়াড়দের যারা আগামী বিশ্বকাপে আলবিসেলেস্তে পতাকা বহন করবে মেসির অনুপস্থিতিতেও।